রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। বনানীতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য তিনি জানান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি গোপন বৈঠকের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন অভিযোগের ভিত্তিতে ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতাদের তথ্য অনুযায়ী হেফাজতে নেওয়া হয় সেনা কর্মকর্তাকে, যা গত ৩১ জুলাই সংবাদ সম্মেলনে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এবার সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গঠন করা হয়েছে আদালত। এমনকি মিলেছে অভিযোগের সত্যতাও। দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাছাই করা দলীয় ক্যাডার ও কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন খোদ সেনাবাহিনীতে কর্মরত একজন কর্মকর্তা। এরই মধ্যে ওই কর্মকর্তাকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাই। সেই সুবাদে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সব সময় আওয়ামী লীগদের সহযোগিতা এবং সাপোর্ট করে এসেছেন। তারই ধারাবাহিকতায় এই পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার জমিনে ফিরিয়ে আনার জন্য তারা একের পর এক পরিকল্পনা করিয়ে যাচ্ছেন। তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার জন্যই গোপনে আওয়ামী লীগদের বড় বড় ক্যাডার এবং বড় বড় কর্মীদেরকে তারা প্রশিক্ষণ দিতেছেন, যা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য অনেক আগেই তারা বলে দিয়েছেন, কিন্তু মানুষ সেটার প্রতি বিন্দু মাত্র কোনো কর্ণপাত করে নাই। এই ঘটনা যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাজানি হয়ে যায়, তখন পুলিশ এই ওয়াকারুজ্জামান সহ এবং এই সেনাবাহিনীর মেজর সাদিক সহ যারা যারা এই ট্রেনিং এবং প্রশিক্ষণের কাজে জড়িত ছিল তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে তারা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ যত সেনাবাহিনী এই অন্যায়ের সাথে এই প্রশিক্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তারা রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং তাদের কি শাস্তি হতে পারে সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই আমরা দেখে আসি যে তাদের পরিকল্পনা কি কি ছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা কি কি কাজ করেছে এটা দেখব, এরপরে পুরো বিষয়টি দেখব। নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০০ ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত ৪টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ২৫০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। চাকরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলোর সমন্বয় করেছেন। এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। কলকাতার সল্টলেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতা করার জন্য তার সল্টলেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা। অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম
এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা এর নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন। গত ২৮ জুলাই আমার দেশে দেশজুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে সরকার ও দেশবিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয়। ওই সংবাদে গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয়। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মেজর সাদেককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বসুন্ধরা ষড়যন্ত্রে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে। রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে তাদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৮৩ নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। শামীমা নাসরিন শম্পাকে একই সেক্টরের ১০ রোডের ১০ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয়। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেজর সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে। বিমানবন্দর ও শাহবাগ দখল করে ৩ থেকে ৪ লাখ আওয়ামী নেতাকর্মীর সমাগম ঘটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে গ্রেপ্তার মেজর সাদেক, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও রয়েছে নিরাপত্তা সংস্থাগুলোর। নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে। তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি। কী কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। সার্বিকভাবে আওয়ামী নীল নকশা। দর্শক, গোপনে আওয়ামী লীগদেরকে প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতেছেন সেনাবাহিনীরা এবং এই সেনাবাহিনীরা আওয়ামী লীগের সব ধরনের সহযোগিতা এবং সাপোর্ট করে আসছেন এবং এখনো করতেছেন। এই তাদের সহযোগিতায়, তাদের সাপোর্টেই মূলত এই আওয়ামী লীগ নেতাকর্মীরা, ক্যাডাররা একের পর এক ষড়যন্ত্র এবং পরিকল্পনা করিয়ে যাচ্ছেন এবং তাদের এই ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যেই সেনাবাহিনীরা তাদের সহযোগিতা করতেছেন। এবং এই সেনাবাহিনীরা সহযোগিতা করাকে যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাজানি হয়ে যায়, তখন এই সেনাবাহিনীর মেজর সাদিকের সাথে আরো যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। সুতরাং অনেক আগেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীরা হচ্ছে আওয়ামী লীগের লোক, তারা আওয়ামী লীগদেরকে সাপোর্ট করেন, তারা আওয়ামী লীগদেরকে সমর্থন করেন। এই সমস্ত সেনাবাহিনীরা এই আওয়ামী লীগদের ক্যাডারদের এবং নেতাদেরকে ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিতেছেন। এদের সাথে যারাই জড়িত তাদের সকলকেই আইনের আওতায় এনে এরপরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে তার এ ধরনের আর কাজ না করতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।